গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা খুব স্পেশালভাবে আমি শুরু করলাম। তার কারণ কি বলো তো? আজ হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজকে আমি অনেক খুশি, কারণ আজ হচ্ছে গোপাল সোনার জন্মদিন। মানে এই দিনে অনেক কিছু করি, অনেক আনন্দ করি, গোপাল সোনাকে মনের মতো করে সাজাই যতটা আমি পারি। আজকে আরও কেন খুশি বলো তো? কারণ আমার তোজো সোনা আজকে আমার কাছে আছে। মানে কাল তো দেখিয়েছিলে যে ওকে নিয়ে আমি শ্রীরামপুরে পড়াতে গিয়েছিলাম, ওর মা আর কি আনতে আসতে পারেনি, সেই কারণে আমি ওকে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো সেই কারণে আরও বেশি খুশি যে আমার কাছে দুজন গোপাল সোনা রয়েছে আর কি। তো যাই হোক, ওকে আবার দিয়েও আসতে হবে। তো এটার জন্য আর মন খারাপ করছে যে এবারে আর কি লাস্ট ওর সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমাকেও বাড়ি চলে যেতে হবে, আবার কোয়ার্টারে যাব। কবে আবার ছুটি পাবো, কবে আসবো, আবার ওদের সঙ্গে কবে দেখা হবে কিছুই তো জানি না। আর এদিকে আমি একটু ক্যালেন্ডার খুলে বসেছিলাম, দেখছিলাম যে কার্তিক পুজোটা আসলে কবে পড়েছে। কারণ আগের বছর তো অসৌচ চলার কারণে কার্তিক পুজো হয়নি, তো এবছরও কেমন কেমন লাগছে। মানে কোয়ার্টারে যাব, আর কোয়ার্টারে গেলে তো সেরকমভাবে ছুটি পাওয়া যায় না। তো তাই ভাবছি যে কার্তিক পুজো আদৌ করাতে পারবো তো। আসলে এখন মনে হচ্ছে জানো তো, যে এই কার্তিক পুজো বলো বা কোনো কিছু অনুষ্ঠান, এগুলো আমাদের জন্য না। তবে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা অনেক আনন্দ করে কার্তিক ঠাকুরটা দিয়েছে আমাকে। বলো তো কি করা যায়? তবে তোমার দাদা ভাই বলেছে যে অনেক চেষ্টা করবে কার্তিক পুজোর আগে আর কি ছুটি নেওয়ার। তো জানি না এখন কি হবে। এখানে দেখো, আমার ওই গোপাল সোনা বাড়ি চলে যাবে, তার মা ফোন করে বললো দিয়ে আসার জন্য। তো সেই জন্যই আর কি তার সেবার জন্য এখানে খাবার বানানো চলছে। মানে আমার মনে হয় যে মানুষের মধ্যে বা বাচ্চাদের মধ্যেই হচ্ছে ভগবান। গোপাল সোনাকে তো খাবার দেওয়াই হবে, ওকে তো খাওয়ানোই হবে। তো আগে আমি আমার বড় গোপাল সোনাকে খাইয়ে দাইয়ে ভালো করে বাড়ি পাঠাই, তারপরে আর কি ছোট গোপাল সোনার পুজো হবে। তো সেই মতোই আর কি আমি আর মার সব কিছু আর কি রান্নাবান্নার জোগাড় করছি, আর একটু গল্পও করছিলাম, মা মেয়ের যা গল্প থাকে। তো মনটা এবার খারাপও করছে। আর এই দেখো কিন্তু বেরিয়ে পড়েছে, সায়ন যাচ্ছে, মানে ওটা আমার কাকার ছেলে, সে যাচ্ছে সিঙ্গুরের দিকে, আর ওর মা আসছে সিঙ্গুরে ওকে আনতে। তো মনটা একটু খারাপ করছে, কিন্তু কি আর করার, ওরও তো পড়াশোনা আছে, ওকেও বাড়ি যেতে হবে। তো সেই মতো আর কি ও বাড়ি চলে গেল। তারপরে দেখো মা বললো এই বাসন কটা মেজে নে। তো আমিও সেই মতো আর কি থালা বাসন মাজতে বসে গেছি। এরপরে স্নান করব, তারপরে তো আমার গোপাল সোনার আর কি সব কিছুর জোগাড় করতে হবে। মা প্রায় রান্না বান্না এগিয়েই রেখেছে, আর কিছু বাকি আছে যেগুলো পরে করা হবে। তো গোপাল সোনার মেইন যে সেবাটা সেটা দেবো সন্ধেবেলা, কারণ সন্ধেবেলা একটা ভালো যোগ আছে, সে তখনই দেব, মানে সেই টাইমের মধ্যেই দেব। আর দুপুরবেলা প্রত্যেক বছরের মতো যেরকম করি, মা পায়েস খাইয়ে দেয়, আমি পায়েস খাইয়ে দিই, বাপি পায়েস খাইয়ে দেয়। আর ভাই তো ধরো কাজে গেছে, ও থাকে না, তো সেরকমই করার ইচ্ছা আছে। মা বলছিল দুপুরেই খাবার দিয়ে দেবে, মানে সব কিছু একদম সেবা। আমি বললাম যে না থাক, সন্ধেবেলা করব। আসলে সন্ধেবেলা একটু আরতি করব, সেবা দেব, বেশ ভালো লাগে। দেখো স্নান করে চলে এসেছি, আর এই যে প্যান্টটা দেখছো লাল কালারের প্লাজোটা, কাল বললাম না যে শ্রীরামপুর থেকে কিছু জিনিস কিনবো কোয়ার্টারে পরার জন্য। তো তোমাদের দাদাভাই আসলে গেঞ্জি পরাটা পছন্দ করে না, সেই কারণে ও বললো যে কয়েকটা কুর্তি নাও। আর যাদের যাদের শ্রীরামপুরের কাছাকাছি বাড়ি, তারা তো জানোই যে শ্রীরামপুরে কত কম দামে ড্রেস পাওয়া যায়। আর ডেলি ইউজ করার জন্য আমার মনে হয় শ্রীরামপুরের থেকে বেস্ট জায়গা আর কোথাও হয় না। তো আমিও 3টে কুর্তি আর 2টো প্লাজো নিয়ে নিয়েছি, আর কয়েকটা কুর্তি বাড়িতে আছে, ওগুলোকে নিয়ে নেব। আর প্লাজো একটা বাড়িতে আছে, ওটাকে নিয়ে নেব। তো আপাতত আমার এগুলোতেই চলে যাবে। এবার শুধু পোশাক কিনলে তো হবে না, নতুন সংসার করব, নতুন সংসার আর কি পাতবো বলতে পারো। তো সেখানে তো আরও অনেক খরচা আছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই সরকারি চাকরি করে, কিন্তু তা বলে তো এটা নয় যে তার কাছে টাকার গাছ আছে, যখনই নাড়া দেবো ঝরঝর করে টাকা পড়বে। হ্যাঁ জানো তো, অনেকে কিন্তু এটা ভাবে যে যারা সরকারি চাকরি করে তাদের কাছে টাকার গাছ আছে, কিন্তু আসলে তারা এটা ভাবে না যে যারা চাকরি করে তাদের কিন্তু টাকাটা গোনা টাকা বা মাপা টাকা। কিন্তু যারা অন্য কিছু কাজ কারবার করে তাদের কোনো কোনো সময় বেশি ইনকাম হয়, আবার কোনো কোনো সময় কম ইনকাম হয়। কিন্তু যারা চাকরি করে তাদের কিন্তু একই ইনকাম। আর যতই দুজন থাকি না কেন, তা বলে যে খরচা নেই এমনটা ভাবাও কিন্তু ভুল। কিন্তু অনেকের আবার ধারণাও আছে যে দুজনে থাকে কি আর খরচা, 250 মাংস কিনলে দুবেলা চলে যাবে।
আসলে এগুলো একদমই ভুল ধারণা। এখনের যা পরিস্থিতি, এখনের যা জিনিসপত্রের দাম বেড়েছে, সেই তুলনায় কিন্তু খরচা নেই এমন কথা বলা যায় না বা বলা উচিত হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। গোপাল সোনাকে স্নান করিয়ে একদম আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি ভালো করে। আর এদিকে আমি কি করছিলাম বলো তো? এদিকে আমি একটু রাধাকৃষ্ণের জামাটাকে আটকানোর চেষ্টা করছিলাম ডাবল টেপ দিয়ে। তারপরে দেখো আমি বসেই ছিলাম, বসে বসে ভাবলাম যে না, ওর পায়েসটা জলের জায়গাটা সাজিয়ে দিই, কারণ বাপি গেছে স্নান করতে আর মাও কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তারপর আমি ভাবলাম ধর, ওরা তো খাওয়াবে, খাওয়াক, আমি একটু আগে খাইয়ে দিই। দেখো আমি কিন্তু গোপাল সোনার সঙ্গে কথা বলতে বলতে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর গ্লাসটা ওর কাছে নিয়ে যেতে দেখলাম যে গ্লাসটা মুখ অবধি পৌঁছাচ্ছেই না, সেই কারণেই আর কি চামচে করে একটু জল খাইয়ে দিলাম। এদিকে দেখো বাপিও স্নান করে চলে এসেছে, বাপিও ওকে একটু পায়েস আর জল খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে আবার দেখো মুখটা কিন্তু মুছিয়েও দিল। আর এটা বললো যে একটু বেলুন আনিসনি, আমাকে বলতে পারতি, দোকানে বেলুন ছিল। বকাও খেয়ে গেলাম আর কি। তো এদিকে মা দেখো ওকে আরতি করে নিচ্ছে, তারপরে একটু খাবার দাবার খাইয়ে দেবে। তো মায়ের ভালোবাসাটা তো অন্যরকমই হয়। আর আমি একটু শাঁখ বাজাচ্ছিলাম, কেন কি আমি চাই যে আমার গোপাল সোনার পুজো হচ্ছে সেটা যেন সবাই জানতে পারে। আর আমার বেশ ভালো লাগে, শাঁখ কাসর ঘন্টা বাজবে, আমার গোপাল সোনার পুজো হবে। তো সন্ধেবেলাও ইচ্ছা আছে একটু ভালো করে আরতি করব নিজের মতো করে, তারপরে পুজো করব। আসলে ছোট থেকে সব কিছু পুজো জানো তো আমি নিজে করতেই ভালোবাসি, সেটা যে পুজোই বলো। ছবি তুলে পাঠাবে, সেটাই হচ্ছে। এদিকে আমার মায়ের ডিমান্ড যে তার জামাইকে নাকি গুছিয়ে বাগিয়ে ভালোভাবে সাজিয়ে ভাত খেতে দিতে হবে। তো সেটাই আর কি শুনলাম। তারপরে দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আসলে ভ্লগটা এতটা বড় হয়ে গিয়েছিল যে আমাকে দুটো পার্টে ভাগ করতে হয়েছে। তো আজকের ভাগটা এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।